আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়টা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছিলেন পাকিস্তানি ইকোনমিস্ট মাহবুবুল উল হক। তো এটা 1990-তে মাহবুব উল হক এটা ইন্ট্রোডিউস করেন এই কনসেপ্ট। পরবর্তীকালে আমাদের ভারতীয় ইকোনমিস্ট ডক্টর অমর্ত্য সেন অ্যান্ড মাহবুব উল হক এই দুইজন মিলে এর ফাংশনিং, কার্যকারিতা এবং ক্যাপাবিলিটিস পরীক্ষা নিরীক্ষা করেন। পরবর্তীকালে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউনাইটেড নেশনস এটিকে অ্যাপ্রুভ করেন, অর্থাৎ এটা পাবলিশড করেন। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর আগের যে ইন্ডেক্সগুলো ছিল আমরা জেনেছি জিএনপি পার ক্যাপিটা বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এইগুলো জেনেছি, এবং অর্থাৎ এইগুলো শুধুমাত্র ইনকাম এর দিকটাকে সূচিত করে। অন্যদিকে আমরা জেনেছি ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স, বেসিক নিডস অ্যাপ্রোচ, এইগুলো সোশ্যাল সেক্টরকে ইন্ডিকেট করে। তো এগুলোর লিমিটেশন রয়েছে, কোনোটা পিওর ইনকামের উপর ইন্ডেক্সটা নির্ভর করছে, কোনো ইন্ডেক্স সোশ্যাল সেক্টরের ওপর নির্ভর করছে। তো এই লিমিটেশন দূর করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আরও মডিফাইড, আধুনিক এবং একই সঙ্গে সোশ্যাল এবং ইকোনমিক ডাইমেনশনকে তুলে ধরে। অর্থাৎ সামাজিক বিষয়গুলো যেমন উল্লেখ করা হয়, সেই সঙ্গে ইকোনমিক গ্রোথ এর ব্যাপারটাও এখানে উল্লেখ করা হয়। এটা আসলে কম্পোজিট স্ট্যাটিস্টিক অফ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। তাহলে এটা লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন, পার ক্যাপিটা ইনকাম এইগুলোকে কম্পোজিট করে, সংযোগ করে একটা ইন্ডিকেটর তৈরি করা হয়েছে, ওয়েটেড এভারেজ করে করা হয়েছে। তো এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। 1 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বা গুড, আর 0 হচ্ছে ওর্স্ট অর্থাৎ লেস ইম্পর্ট্যান্ট বা ব্যাড। তো এছাড়াও রয়েছে ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। যে সমস্ত কান্ট্রিতে ইনইকুয়ালিটি অর্থাৎ ইকোনমিতে ইনইকুয়ালিটি, অসাম্য রয়েছে, আয় বৈষম্য রয়েছে, তো সেই সমস্ত কান্ট্রিতে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রত্যেকটা ইন্ডিকেটরকে ইনইকুয়ালিটির সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে তারপর সেটা ক্যালকুলেট করা হয়। এটাকে বলা হয় ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়টা হচ্ছে এই রকম। এর 3টি ডাইমেনশন রয়েছে। ডাইমেনশনগুলো কি কি না, 1 নাম্বার হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, অর্থাৎ দীর্ঘ এবং সুস্থ জীবন, এটা হচ্ছে একটা ডাইমেনশন। এই ডাইমেনশনের ওপর ইন্ডিকেটর রয়েছে। এরকমভাবে অন্য একটি ডাইমেনশন হচ্ছে নলেজ, জ্ঞান। নেক্সট হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ সচ্ছল অবস্থা, একটা ডিসেন্ট অর্থাৎ সচ্ছল সুন্দর জীবনযাপনের জন্য অবস্থা। তো এই যে বিষয়গুলো, এই ডাইমেনশনগুলোর ওপর আবার কিছু ইন্ডিকেটর ফিক্সড করা হয়েছে। লং হেলদি লাইফের জন্য লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। নলেজের জন্য 2টি ইন্ডিকেটর, একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, আর একটা হচ্ছে মেইন ইয়ার্স অফ স্কুলিং।
আর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের জন্য জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এটা পূর্বে জিডিপি পার ক্যাপিটা ছিল। তো 2010 সালে এগুলোকে একটু মডিফাই করা হয়, এগুলো একটু অন্যরকম ছিল, তো এগুলো চেঞ্জ হয়। তো এটা আমরা পুরোনোটাও একবার দেখে নেব কি ছিল। নেক্সট হচ্ছে ডাইমেনশন ইন্ডেক্সগুলো কী কী, না ওই নামেই ইন্ডেক্সগুলো তৈরি। লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স আর জিএনআই ইন্ডেক্স। তাহলে এটা মনে রাখা খুব সহজ। সর্বপ্রথম ডাইমেনশনগুলো মানে হচ্ছে কোন সেক্টর, কোন দিক, কোন ক্ষেত্র। একটা হচ্ছে লং হেলদি লাইফ, নলেজ, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। আর ইন্ডিকেটরগুলো হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, মেন ইয়ার্স অফ স্কুলিং। আর একটা হচ্ছে জিএনআই পার ক্যাপিটা। এখানে পিপিপি ইন ডলার মানে হচ্ছে পারচেজিং পাওয়ার অফ প্যারিটি, অর্থাৎ পারচেজিং করার ক্ষমতার সাপেক্ষে রিয়েল জিডিপি, রিয়েল পার ক্যাপিটা। তো আর ডলার টার্মসে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড একটা এভারেজ করার জন্য, কম্পেয়ার করার জন্য ডলারে হিসেব করা হয়। আর ইন্ডিকেটরগুলো লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন অ্যান্ড জিএনআই ইন্ডেক্স। এই সবগুলো মিলিত ফল হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এটা ক্যালকুলেট করার প্রসেস রয়েছে। তো তার আগে আমরা ইন্ডিকেটর সম্পর্কে বা ডাইমেনশন সম্পর্কে একটু বিষয়টা জেনে নেব। প্রথম হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ। The long and healthy life dimension is measured by life expectancy at birth. Life expectancy জিনিসটা কি না, the life expectancy at birth is a statistical measure that an average individual is expected to live based on certain demographic factors such as the year of birth and current age. Considering mortality-কে কনসিডার করে কোনো একটা পার্টিকুলার ইয়ারে, ফর এক্সাম্পল 2025-এ যদি কেউ বার্থ করে, জন্ম হয়, তাহলে এই 2025 সালে মর্টালিটি রেটটা কেমন আছে সেই তার ভিত্তিতে ওই যে শিশুটি জন্মগ্রহণ করলো সে কতদিন বাঁচতে পারে, এই যে এভারেজ হিসেবটা, এটাই লাইফ এক্সপেক্টেন্সি। অর্থাৎ ইন্ডিয়ার এই মুহূর্তে লাইফ এক্সপেক্টেন্সি যদি 69 হয়, তাহলে ওই যে শিশুটি তার বাঁচার সম্ভাবনা হচ্ছে 69 ইয়ার্স, এরকম একটা ব্যাপার। তো এটা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। নেক্সট হচ্ছে নলেজ ডাইমেনশনটি আবার দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, আর একটা হচ্ছে মিনস ইয়ার্স অফ স্কুলিং। অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস, দ্য এভারেজ ম্যাক্সিমাম ইয়ার্স অফ স্কুলিং ইজ 18 years, while the mean maximum years of schooling 15 years. এই বিষয়টা আমরা ক্যালকুলেশন করার সময় ডিটেলসে ভালো করে দেখব। নেক্সট, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং ইউজুয়ালি মেজার দ্য গ্রস ন্যাশনাল ইনকাম। এখানে ইনকামটাকে কনসিডার করা হচ্ছে, ইনকাম ডাইরেক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্টের পরিবর্তে ইনকামটাকে ফোকাস করা হচ্ছে ডাইরেক্ট ক্যালকুলেশন এর সুবিধা। দ্য জিএনআই ইন্ডিকেটস দ্য টোটাল ডোমেস্টিক অ্যান্ড ফরেন আউটপুট ক্রিয়েটেড বাই দ্য রেসিডেন্টস অফ সার্টেন কান্ট্রি। নেক্সট, মেথড। প্রথমে আমরা ওল্ড মেথডটাকে একটু জাস্ট দেখে নেব। এটা আমরা ক্যালকুলেশন করব না কিভাবে এই মেথডটা মেজার করা হতো না, যে কোনো এই পার্টিকুলার প্রত্যেকটা ইন্ডেক্স, লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন ইন্ডেক্স, গ্রস জিডিপি পার ক্যাপিটা, এইগুলো আগে, এটা ওল্ড মেথড, আগে এইভাবে ক্যালকুলেট করা হতো, 2010 থেকে চেঞ্জ হয়েছে। তো আগে যে সিচুয়েশনটা ছিল, ইন্ডিকেটরগুলোর একটা মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু ছিল। লাইফ এক্সপেক্টেন্সি মিনিমাম, সব থেকে খারাপ অবস্থা 25 বছর এবং সব থেকে ভালো অবস্থা গড়, এটা এভারেজ, তো 85 ইয়ার্স।
সেখানে মেজার করা হতো অ্যাডাল্ট লিটারেসি রেট এবং গ্রস এনরোলমেন্ট রেশিও, সেগুলোর 0% থেকে 100% পর্যন্ত রেঞ্জ ছিল। জিডিপি পার ক্যাপিটা পারচেজিং পাওয়ার অফ প্যারিটি কনসিডার করে $100 থেকে $40,000 ম্যাক্সিমাম ছিল। তো এইগুলোকে এভারেজ করে হিসেবটা করা হতো আগে, যা পুরনো নিয়ম অনুযায়ী। লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স এইভাবে ক্যালকুলেট করা হতো, অ্যাকচুয়াল ভ্যালুটা কোনো কান্ট্রির অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এই টেবিলে যে মিনিমাম ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড একটা মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ভ্যালু, এরকমভাবে ক্যালকুলেট করা হতো। ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এইভাবে প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু ক্যালকুলেট করা হতো। লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন ইন্ডেক্সের ক্ষেত্রে অ্যাডাল্ট লিটারেসিকে 2/3 ওয়েট দেওয়া হতো, আর গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্সটাকে 1/3 ওয়েট দেওয়া হতো, তারপর ক্যালকুলেট করা হতো। এবার গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্সটা কি না, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টরের যে কিভাবে কতটা এনরোলমেন্ট নিয়েছে সেটাকে গ্রস করা হতো। আর জিডিপি পার ক্যাপিটাকে লগারিদমিকভাবে ক্যালকুলেট করা হতো এইভাবে। তো এটা ওল্ড মেথড। তারপর কি করা হতো, এই প্রত্যেকটা ইন্ডেক্সকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করা হতো, জাস্ট এভারেজ করে দেওয়া হতো। কিন্তু এই মেথডটি আমাদের অবসলেট, এটা ডিটেলসে দেখার দরকার নেই। আমরা নতুন মেথডটা দেখব। নতুন মেথডটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। ওই আগের মতোই লাইফ এক্সপেক্টেন্সি আগের মতোই মিনিমাম ভ্যালু 25, ম্যাক্সিমাম ভ্যালু 85। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হিসেব, ফর্মুলা হচ্ছে এইরকম। অ্যাকচুয়াল থেকে কোনো কান্ট্রির অ্যাকচুয়াল যদি ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি 69 হয়, তাহলে সেখান থেকে মিনিমামটা মাইনাস করতে হবে 25, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম হচ্ছে 85 মাইনাস 25, এইভাবে ক্যালকুলেট করতে হবে। তো লাইফ এক্সপেক্টেন্সি এটা ইকুয়াল টু 1 হোয়েন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ইজ 85। যদি কোনো কান্ট্রির 85 বছরই হয়, তাহলে তার ভ্যালুটা 1 হয়ে যাবে, ক্যালকুলেট করা যাবে। অ্যান্ড হোয়েন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ইজ 20 ইয়ার্স, তখন এটা 0 চলে আসবে। নেক্সট, এডুকেশন ইন্ডেক্সটা কি না, এডুকেশন ইন্ডেক্সটা দুটির এভারেজ। একটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স, আর একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স। তো মিন ইয়ার্স অফ স্কুলিং এটা 15 ইজ দ্য প্রজেক্টেড ম্যাক্সিমাম অফ দিস ইন্ডিকেটর, অর্থাৎ মিন ইয়ার অফ স্কুলিং এটা 15 প্রজেক্টেড ভ্যালু। অন্যদিকে 18 ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাচিভিং এ মাস্টার্স ডিগ্রি ইন দ্য মোস্ট কান্ট্রিজ। এটা বেশিরভাগ কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং 18, কারণ 18 বছর বয়সে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, এই জন্য এই ইন্ডেক্সটা এরকম। এবার এই দুটিকে কি করা হয়, এভারেজ করা হয়। এভারেজ করে অর্থাৎ ডিভাইডেড বাই সাম করার পর 2 দিয়ে ডিভাইড করা হয়। নেক্সট, ইনকাম ইন্ডেক্স, এখানে লগ না নিয়ে এলএন নেওয়া হয়। এলএন জিএনআই পার ক্যাপিটা মাইনাস 100, অর্থাৎ ওই একই ফর্মুলা ইউজ করা হয়, অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম। এখানে ম্যাক্সিমামটা কিন্তু $75,000 হয়ে গেছে 2010 থেকে, 2010 সাল থেকে চেঞ্জ হয়ে গেছে। আর মিনিমামটা $100 আছে। এটা জিডিপির পরিবর্তে এটা হবে জিএনআই পার ক্যাপিটা পিপিপি, পারচেজিং পাওয়ার অফ প্যারিটি অনুযায়ী। এইভাবে ক্যালকুলেট করা হলো 3টি ইন্ডেক্স। এই 3টি ইন্ডেক্সকে লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন ইন্ডেক্স
এবং ইনকাম ইন্ডেক্সকে কি করা হয় না জিওমেট্রিক মিন করা হয়। এই তিনটি ইন্ডেক্স এর জিওমেট্রিক মিন করার পর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কারেন্ট মেথড অনুযায়ী। তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে বিভিন্ন পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।